অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, তাই না? দারুণ স্বাদের ভাপা পুলি পিঠা। ভাপা পুলি বলুন বা সিদ্ধ পিঠা বলুন, আমাদের এলাকার কিন্তু অনেক জনপ্রিয় পিঠা এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যেহেতু সিদ্ধ পিঠা বানাবো, এর জন্য আমি গুড় কিনতে এসেছি। খেজুর গুড় দিয়ে মানে পিঠা যদি বানাই তাহলে খেতে বেশি মজা হবে। গুড় এবং নারকেল কিনে নিয়ে বাসায় যাচ্ছি। যেহেতু বাংলার পুষ বা মাঘ মাস চলছে, এই পুষ মাঘ মাসে কিন্তু আমাদের এলাকার এমন একটা লোক নেই যে এই পিঠা না বানিয়ে থাকবে। সবাই বানাবে একবার হলো। তো যাই হোক, আমি নারকেল নিয়ে এসে এটা নারকেলটা সুন্দরভাবে ছোট ছোট টুকরা করে নিলাম। আর এদিকে চালের গুঁড়ি নিয়েছি, চুলায় প্যানে পানি দিয়েছি, পানিটাতে একটু লবণ মিক্সড করলাম। লবণ মিক্সড করে পানিটা যখন হালকাভাবে বলক আসবে সেই পর্যায়ে আমি এখানে চালের গুঁড়িগুলো দিয়ে দেব। তো পিঠার পরিমাণটা আমি বেশিই বানাবো, কারণ হচ্ছে এই পিঠাগুলো কিন্তু বাসি খেতে বেশি মজা লাগে। যেমন 2-4 দিন রেখে খাওয়া যায় এমনিতেই, আর ফ্রিজে রাখলে তো প্রায় 1 সপ্তাহ ধরে খেতে পারবেন। তো যাই হোক, এখানে আমি যখন পানিটা ফুটিয়ে আসছে তখন এই যে একটা সুন্দর নরম সফট ডো বানিয়ে নিলাম, যেন সহজে শক্ত না হয়। এদিকে আবারও একটা প্যান দিয়ে দিয়েছি চুলায়, দিয়ে কিছুটা চালের গুঁড়ো নিয়ে আমি ভেজে নিচ্ছি। এটা আমি হালুয়া বানাবো পিঠাটার মাঝে দেওয়ার জন্য। তো এখানে চুলার চালটা মিডিয়াম লোর মাঝামাঝি রেখেছি, কোনো রকম যেন পুড়ে না বা লেগে না যায়, তাহলে কিন্তু এটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো হালকাভাবে ভেজে নিয়ে আমি এখানে প্রায় 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে এখানে 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে কোরানো নারকেলগুলো দিয়ে দেব। দিয়ে এবার আমি গুড় দিয়ে দেব। গুড়গুলো সবগুলো দিয়ে দেবো। এখানে হচ্ছে প্রায় 500 গ্রামের মতো গুড় আছে। আর এই যে হালুয়াটা বানাচ্ছি এটাতে কিন্তু কড়া মিষ্টি লাগবে, যেহেতু পিঠার উপরটা থাকবে সাদা, একদম কোনো রকম মিষ্টি দেয়া না, এই জন্য ভিতরের পুরটা অনেক মিষ্টি করতে হবে। তো এখানে আমি চিনিও দিয়েছি, গুঁড়ো দিয়েছি, দুটা দিয়ে ধীরে ধীরে চুলার জালটা একদমই কমিয়ে দিয়েছি, দিয়ে ধীরে ধীরে এটা একটা সুন্দর করে হালুয়া বানিয়ে নেব। আর এটা কিন্তু অনেক টেস্টি হতে হবে। আমি নারকেল দিয়েছি, আবার দুধ দিয়েছি, যেহেতু সব কিছু দিয়েছি বেশি বেশি পরিমাণ, এটার হালুয়াটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো অনেকেই আছে যে দুধ দেয় না বা নারকেল দেয় না, এমনিতেই বানায়, তো সেটাও খায়, কিন্তু সেটা এতটা টেস্ট হয় না আমার মনে হয়। তো যাই হোক, এবার আমি এই যে হালুয়াটা যখন ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এই যে পিঠার যে সাদা অংশ যেটা হবে এই ডোটা ভালোভাবে ডলে ডলে নিয়েছি। নেওয়ার পরে এই যে সুন্দর একটা বাটি সিস্টেম করলাম। তো এই পিঠা বানানো কিন্তু আমার নানির হাতের টেকনিক, আমি নানির কাছেই শিখেছি। ছোটোবেলা থেকে সব কাজের প্রতি আমার একটা অন্যরকম আগ্রহ ছিল শেখার। যে কোনো কাজই আমি যখন দেখতাম, যেমন আমার বোনের ছোটো বোনই আছে, আমার নানি বলে এদের কাজের প্রতি দূর কী শিখবো, এরকম একটা অনীহা ছিল। কিন্তু আমি এমন ছিলাম না, আমি যে কোনো কাজই মনোযোগ সহকারে দেখতাম যে এটা কীভাবে কী করতেছে, আমি পারবো কি না, অবশ্যই আমি ট্রাই করলে পারবো, এমন একটা। তো যাই হোক, নানি যেমন করে শেখাইছে আমি তেমনভাবেই শিখছি। তো পিঠাটা চাপায় দেখুন কত সুন্দর করে লেগে দিয়েছি, পিঠা ভেঙে যাবে কিন্তু এই মুখটা খুলবে না। তো তারপরে চামিচ দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিলাম। ডিজাইনটা করার পরে দেখুন আরও সুন্দর লাগতেছে। এবার আমি পিঠাগুলো যখন 7-8টা করে বানানো হবে, সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভাপিয়ে নিচ্ছি, কারণ বেশিক্ষণ রেখে দিলে এই পিঠাগুলো ফেটে যাবে। তো এদিকে রাইস কুকারে আমি গরম পানি দিয়েছি, গরম পানির উপরে একটা ঢাকনা দিয়েছি, ঢাকনাতে সামান্য পরিমাণে আমি তেল ব্রাশ করে দিয়েছি, যেন পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন যেন এটা লেগে না যায়। আর সিদ্ধ পিঠা নাম দিয়েছে এই জন্য, এটাকে সবাই সিদ্ধ পিঠা বলে। গ্রামে আছে যে ডাইরেক্ট যখন গরম পানি হয়, গরম পানির মাঝে পিঠাগুলো দিয়ে দেয়, দেওয়ার পরে যখন বলক এসে সিদ্ধ হয়ে যায় তখন পিঠাগুলো চামিচ দিয়ে উঠায়। তো এখন কিন্তু অনেকেই আছে যে ওইভাবে আর পানির ভিতরে দেয় না, এইভাবে ভাপিয়ে নেয়। তো এই জন্য কিন্তু এটাকে ভাপা পুলি বলে বা সিদ্ধ পিঠা বলে। পানি দিয়ে সিদ্ধও করে নেওয়া যায়, আবার ভাপানোও যায়। তো দেখুন আমি কিন্তু একদম অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি। আমার হাতের অবস্থা দেখুন, একদমই একদম আঠা আঠা হয়ে গেছে, আঠার মতো লেগে গেছে একদম বড়িগুলো। আর এদিকে এই যে লাস্ট পিঠাটা বানিয়ে নিলাম। আর এই যে মাঝে গড়গড়া বলে, এগুলোকে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এটা তো কোনো মিষ্টি নেই, জাস্ট এমনি গোল গোল করে দিয়েছি। তো মিষ্টি ছাড়া তো কেউ খাবে না, এই জন্য আমি 4টাই বানাচ্ছি। কিন্তু গ্রামে তো এগুলো খেতেও অনেক মজা, আর এগুলো অন্যরকম করে বানায়। তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি পরের দিন সকালবেলা দেখাচ্ছি আপনাদেরকে। পিঠাগুলো কিন্তু আমি এখন একটা পলির ভিতর নিয়েছি, বলতে একটা বোলের ভিতরে পলি দিয়েছি বিছিয়ে, তারপরে পিঠাগুলো রেখে আমি এটা ঢেকে রাখবো। এটা কিন্তু আমি প্রায় 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারবো। তো আমার পিঠা বানানোর প্রসেসটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আর আমার এলাকার যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের তো অনেক ভালো লাগতেছে, তারা তো জানেনই এই পিঠার স্বাদ কেমন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।